সেলফ কেয়ার অ্যান্ড সেলফ রেসপেক্ট, এই ওয়ার্ড দুটোর সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত, কিন্তু এটা আমরা মেনে চলতে পারি না। সব সময় কোনো না কোনো বাধা চলে আসে। আমি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রেই বলবো, মেয়ে বা মহিলা বা পুরুষ মানুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, বাট ম্যাক্সিমাম বেশিরভাগটা মহিলাদের জন্যই প্রযোজ্য। যেমন সেলফ কেয়ার, সেলফ কেয়ার বলতে আমরা স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এই সমস্ত কিছু, হেলথ কেয়ার, এই সমস্ত কথা কিন্তু আমরা জানি। হ্যাঁ, আমরা সেগুলো তো আছেই, স্কিন কেয়ার করা বা নিজেকে ভালো রাখা, হেলথ কেয়ার করা, কিন্তু মাইন্ড কেয়ার কি আমরা করি? আমরা কি মানসিকভাবে নিজেদেরকে কেয়ার করি? দেখুন, প্রত্যেকটা মানুষের একটা বয়স থাকে, ছোট থেকে বড়, ছেলেবেলা, তারপরে কিশোর, তারপরে আসছে যুবা, তারপরে আমরা বৃদ্ধার দলে পড়ে যাই। কিন্তু মানুষের যে মনটা, সেই মনটা কিন্তু পরিবর্তন হয় না। অনেক সময় নিজেকে ভালো রাখতে অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু লোক সমাজ কি বলবে সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা সেগুলো থেকে দূরে থাকি। আর সেইগুলো যেহেতু আমরা করি না, ধরুন আপনার মনে বা আমাদের মনে কিছু একটা ইচ্ছে হচ্ছে, আমরা অন্যকে দেখছি যেটা আমরা সময়ে, মানে সেই সময়ে কোনো কারণে তারা করতে পারিনি, কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে বয়স যখন একটু পেরিয়ে গেছে আমাদের ইচ্ছে হচ্ছে, কিন্তু আমরা লোকে কি ভাববে বা লোকে কি বলবে সেই ভয়ে সেই ইচ্ছেটাকে চাপা দিয়ে দিই। আর যখনই সেই ইচ্ছেটাকে আমরা চাপা দিয়ে দিই বা দমন করে দিই, তখনই কিন্তু আমাদের মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি, বা আমি বলতে পারবো মানসিক এজ আরো বেড়ে যায়। ফিজিক্যাল এজের সাথে সাথে মানসিক বয়সটাও কিন্তু বেড়ে যায়, মনের বয়সটাও বেড়ে যায়। তাই হয়তো ভিডিও নিয়ে অনেকে অনেক কথা বলবেন, কিন্তু এটা সত্যি আমার মেয়েদের প্রতি, মহিলাদের প্রতি আমি এটা বলতে চাইছি, আপনাদের যখন যেটা ইচ্ছে হবে, কারোর ওপরে কোনো রকম কেয়ার না করে, কারোর যদি কোনো ক্ষতি না হচ্ছে, কারোর যদি কোনো খারাপ কিছু না হচ্ছে, একটা শালীনতার মধ্যে থেকে যদি আমরা কিছু করতে চাই, তাহলে আমরা করতেই পারি। যেমন ধরুন, বিভিন্ন রকম রিল আমরা দেখতে পাই, কোনো গানের মধ্যে লিপ মেলানো, ইচ্ছে হয়, অনেকের ইচ্ছে হয়। অনেকে হয়তো ভাবেন যে এই মহিলাটি যে রিল বানাচ্ছেন নিশ্চয়ই কোনো ইনকামের জন্য, নিশ্চয়ই কোনো রোজগারের জন্য, বা তার ভীমরতি ধরেছে, এরকম অনেকে অনেক কথা বলে থাকেন বিভিন্ন রকমের পুরুষ বা মহিলারা। কিন্তু সেটা যে তার মনের ইচ্ছে, সেটা তার জন্যই তার ভালো লাগে। আজকে একটা সুন্দর নিজের একটা ভালো লাগার গান শুনলাম, সেই গানটা শুনে আমার মনেই হতে পারে যে এই গানে আমি একটু লিপ মেলাই, তো তাহলে সেটা ক্ষতি কিছু নেই। হ্যাঁ, নিশ্চয়ই, যদি আমি বারবার বলছি শালীনতার মধ্যে, বাউন্ডারির মধ্যে থেকে যদি আমরা কিছু করি, তাহলে সেটা কখনোই খারাপ কিছু নয়। সেরকম অনেক কিছু হতে পারে, ড্রেস হতে পারে যেটা আমরা এক সময় পরতে পারিনি, কিন্তু এখন একটা বয়সে এসে মনে হচ্ছে, ইচ্ছে করছে ওই ড্রেসটা পরতে, মনে হচ্ছে, ইচ্ছে হচ্ছে খোলা আকাশের নিচে দৌড়তে, গান গাইতে, নাচ করতে। অফকোর্স করবেন, সেটাও কিন্তু সেলফ কেয়ার। আপনার মানসিকভাবে হেলথ, মানে মানসিক হেলথ ভালো থাকবে। সবসময় হেলথ কেয়ার করতে হবে, স্কিন কেয়ার করতে হবে এমনটা নয়, মানসিক কেয়ারও আপনি করতে পারেন, মেন্টাল কেয়ার, সেটাও কিন্তু সেলফ কেয়ারের মধ্যে পড়ছে। তাই কে কি বললো, কে কি ভাবলো, সবটা শেষ হয়ে গেল, সেটা ভাববার মতন কিচ্ছু নেই। যতই আশেপাশে মানুষজন আপনার থাকুক না কেন, প্রিয়জনেরা আছেন, নিশ্চয়ই আছেন, কিন্তু সবাই, এমনও অনেক মানুষ আছেন যারা একা, তাদের ছেলে মেয়ে অনেকেই সব দূরে দূরে থাকে, নিজেদের পরিবার নিয়ে ব্যস্ত, আপনি একা। তখন কি মনে হয় যে এটা আমার করা উচিত নয়? যদি আপনার ভালো লাগে, যদি আপনার মন চায়, সেই জিনিস আপনি করতেই পারেন, সব সময় করতে পারেন, এতে নিজেকে ভালো রাখা হয়। তাই লোকে কি বলবে এ কথা ভাববেন না, কারণ লোকে তো বলবেই,
লোকে কথা বলবেই। এই যে বলে যে জিন্দা থাকলে নিন্দা থাকে, নাম তো মরার পরেও করে, কিন্তু সেই আমার নামের দরকার নেই। আপনি নিজেকে ভালো রাখবেন, আপনার ভালো থাকার কথা। কে কি বললো সেটা আমাদের জানার দরকার নেই। যাই হোক, হেলথ কেয়ারের মতন, সেলফ কেয়ারের মতন, স্কিন কেয়ারের মতন আমাদের মাইন্ড কেয়ার করা, আমাদের হার্ট কেয়ার করা জরুরি। তাই যেটা ভালো লাগে সেটা করবেন। ভালো লাগে আপনার মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস দেখতে, ভালো লাগে মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস এর ভিডিও দেখতে, একদম দেখবেন। সব সময় সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।